আরেক পক্ষ চেয়েছে মানুষের দিনকে। কিন্তু একমাত্র সঠিক দিন কার দিন? আসতে বলবেন না, কার দিন? সেই দিন পরাজিত থাকবে না বিজয়ী থাকবে? পরাজিত না বিজয়ী? যদি প্রশ্ন করা হয়, হে রাসূল আপনি দুনিয়াতে কেন এসেছেন, কি জন্য এসেছেন, আপনাকে এই দুনিয়াতে কেন পাঠানো হয়েছে, মহান রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলি আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, সত্য দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন, এই দিনটাকে, এই ইসলামকে, গোটা দুনিয়ার যত মানব রচিত দিন আছে, যত বাদ আছে, যত তন্ত্র মন্ত্র আছে, সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে যেন এই দিনকে বিজয়ী করতে পারেন। এই জন্যই আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। এই কাজের আঞ্জাম দিতে গেলে ফুলসজ্জার উপরে তা কায়েম হবে না। আমার নবীর জীবনটা বাস্তব প্রমাণ। নবী যখন এই দায়িত্ব পালনে যখন সচেষ্ট হয়ে গেলেন, মক্কার মানুষ তাকে মেনে নিতে পারলো না। মক্কার কাফের মুশরিকরা সেই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রের চূড়ান্ত ব্যবস্থা তারা করে ফেললো। আমার নবীজি সেই চূড়ান্ত সিদ্ধান্ত যখন জানতে পারলেন, সাহায্য চাইলেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমরা যতই বিপদে পড়ি না কেন, সকল সাহায্যের হস্ত প্রসার করবেন আমার আপনার জন্য কে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমাদের ভরসা কেউ না, এই পৃথিবীর কারো প্রতি বান্দা ভরসা করাই তো জায়েজ নাই। আমাকে অমুক বাঁচাবে, আমাকে অমুক রক্ষা করবে, আমাকে চাকরি রক্ষা করবে, আমার রুটির জন্য এই চাকরি আমাকে হেফাজত করবে না। আমার আপনার সকল সিকিউরিটির জন্য একমাত্র কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। আজকে যদি প্রতিটি মুসলমানের মুখ থেকে যদি হক কথা বের হয়ে আসতো, বাতিল দূর হয়ে যেত। ইমাম যখন, খতিব যখন খুতবা দেন, তখন সামনের সবাই দেখে তার খুতবা বন্ধ হয়ে যায়। বক্তা যখন কথা বলে, আতি পাতি কিছু নেতা চলে আসে, দেখবেন মোষগুলো হাইব্রিড জাতের মোষ, 2.5 ইঞ্চি মোটা নেতা হওয়ার জন্য তখন কিছুই লাগে না। মোষ একখান 2 ইঞ্চি আর প্যাট 10 মাস হলেই বড় নেতা হওয়া যায়। এমন নেতৃত্ব আমরা মানতে চাই না। এমন নেতৃত্বকে আমরা জুতা মারি। সব তো দেখলাম, সব শুধু বিশ্ব অভিনয়। সেই নেতৃত্ব আমরা মানবো যে নেতৃত্বের দিকে তাকালে, যে নেতার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়ে যায়। সম্মানিত ভাইরা, যে কোরআন বোঝে না, কোরআন পারে না, ও আমার কিসের নেতা? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, 5টি কাজ তুমি যদি করতে পারো, আমি তোমাকে 2টি বিশাল পুরস্কার দিয়ে দেব। একটি হলো তোমাকে তোমার প্রতি রহমত নাজিল করব, আর তোমাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। রহমত দিবেন কে? মাফ করবেন কে? আমরা কাজ করব 5টা। কয়টা বলেন? 5টা কাজ করব আমরা। একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, فَقَرَؤُوا مَا تَيَسَّرَ مِنْهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا। তোমার কাজ হলো যতটুকু পারো তুমি সুন্দর করে কোরআনটা পড়ো। আমরা আমাদের টাইম পাস, কত সময় নষ্ট করে আমরা টাইম পাস করি। বিকেল বেলা সুযোগ পেলে আমরা আড্ডা মারতে যাই, রাস্তার কোনায় গিয়ে 4 দোকানে বসি,
আমি ওটাকে মিনি সিনেমা হল বলি। সেই জায়গায় বসে বসে আড্ডা মারে, চা খায়, গিবতের সরাসরি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গিবত করতে মানা করেছেন কে? গিবত করা মানে কার মরা গোশত খাওয়া। আমার ভাইয়েরা, গিবতের সরাসরি চগলখড়িতা, লা তাজাসসু ওয়ালা তাবাগাদু। তোমরা চগলখড়ি করো না, তোমরা গিবতের ধারে পাশে যেও না, মানুষকে হেয় করে কথা বলো না, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করো। এই সমস্ত চারিত্রিক সৌন্দর্য ভালো হবে অন্য কিছু দিয়ে নয়। কোরআনটা পড়লে মানুষের চরিত্র ভালো হয়ে যাবে। কোরআনটা আমরা বুঝবো, যতটুকু পারি আমরা নিয়মিত পড়ার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজ থেকে যদি 20 বছর আগের দিকে তাকাই, কোন একটা গ্রামের মধ্যে ঢুকলে পরে গুনগুন গুনগুন করে তেলাওয়াতের আওয়াজ ভাসতো, কানে চলে আসতো। মা বোনরা কোরআন তেলাওয়াত করতেন, দাদিরা কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু আজকে যদি কোন গ্রামের মধ্যে ঢুকি আমরা, সেই কোরআনের সুর কি ভেসে আসে নাকি? ভেসে আসে না, কোনো আওয়াজ নাই, কোনো তেলাওয়াত নাই। যে সমাজে তেলাওয়াত কমে যাবে সেই সমাজে রোগও বেড়ে যাবে, আর যে সমাজে কোরআন তেলাওয়াতের ব্যবহার বেড়ে যাবে সেই সমাজ থেকে আল্লাহ পাক রোগটাও কমায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তেলাওয়াত কম, রোগ বেশি। করোনা কি দিয়েছে? করোনা কার বাহিনী? আল্লাহর বাহিনী। আসতে বলবেন না, কার বাহিনী? ও কি দেখা যায়? দেখা যায়? দেখার কোনো কায়দা নাই। যদি দেখতে পারতো ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন দিয়ে আগে টানায়, আগে এটাকে আটকায় দিত, বরিস জনসন আটকায় দিত। এত সুপ্রিম পাওয়ার, ইউরোপ আমেরিকা, দুটার মন্ত্রী কি দুটার প্রেসিডেন্টকে আগে ধরছে। দেখ আমার ক্ষমতা কত, আমার পাওয়ারটা কত। এই করোনা গ্রামের ভিতরে তেমন বিস্তার করতে পারে না, কারণ যদি কোনো বান্দা নিয়মিত যদি ভিটামিন ডি নিতে পারে, সূর্যের আলো যে দেহে বেশি পড়বে সেই দেহে করোনা আসবে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। করোনা গ্রামে বেশি না শহরে বেশি? এসিতে বেশি না নন এসিতে বেশি? আরামে আসো তো, একটু খাও। আমার ভাইয়েরা, কি এটা কোনো কথা বলে? বসেন। আমার ভাইয়েরা, রোগ তো আল্লাহ দিয়েছেন, কিন্তু রোগ আমি আপনি কি যেন করছি। আল্লাহ পাক এমন কিছু রোগ দিচ্ছেন, যেমন করে মুসা আলাইহিস সালামের সময় তার বনী ইসরাইলের লোকেরা যখন গ্লাসে পানি খেতে নিত, পানিটা রক্ত হয়ে যেত। যেখানে হাত দেয় সেখানে রক্ত, যেখানে হাত দেয় সেখানে মাথার উপর, যেখানে হাত দেয় সেখানে ব্যাঙ। আল্লাহ পাক গজব দিয়েছিলেন 8টা। কয়টা? 8টা গজব তাদের উপরে এসেছিল। আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেছিলেন, গজব দিয়েছিলেন। এরপর আল্লাহর ঘর ভাঙতে এসেছিল আব্রাহার বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাহিনীকে দমন করার জন্য সিজিল বোমা সহ পাঠায় দিলেন আবাবিলকে। আবাবিল কার বাহিনী? আসতে বলবেন না, কার বাহিনী? সিজিল বোমাটা কার বোমা? সিজিল বোমা ছোট না বড়? ওটাও ছোট, বড় না, ছোট্ট আকারে। আমার ভাইরা তো ছোট। আচ্ছা, বড় মরিচ ঝাল লাগে না ছোট মরিচ ঝাল লাগে? উল্টা মরিচ আছে না? কি বলে, কি মরিচ বলে? আমার ভাইয়েরা, যে জিনিসটা যত বড় হবে তার শক্তি তত কমে যাবে, যে জিনিসটা যত ছোট হবে তার শক্তি তত বেড়ে যাবে। এই করোনা তার বড় একটা সিম্পটম। এটা চোখে, এই খালি চোখে এটা দেখা যায় না, এটাকে ছোঁয়া যায় না। কোন দিক দিয়ে ঢুকে যায়, কি পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। গোটা দুনিয়া খুব ব্যস্ত হয়ে পড়েছিল, আল্লাহর নাম মনে থাকে না। এখন কয় ভালো করে হাত ধো, ভালো করে হাত ধো। আল্লাহ তো অনেক আগেই বললেন হাত ধো। আল্লাহ অনেক আগেই বললেন মুখটা ধুয়ে নাও। আল্লাহ অনেক আগেই বললেন মাথা মাসে করে নাও।
আল্লাহ অনেক আগেই বললেন 2 পা ধৌত করে নাও। কত আগে হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ তো জানেন বান্দা সুস্থ থাকবে কেন। ওযুর মধ্যে স্বাস্থ্যবিধি আছে না নাই? সব জায়গায় লেখা আছে স্বাস্থ্যবিধি মেনে চলুন। 20 সেকেন্ড হাত ধোন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। 20 সেকেন্ড ধরে হাত ধৌত করুন। এটা না বলে যদি বলা হতো স্বাস্থ্যবিধি মেনে চলুন, 5 ওয়াক্ত নামাজ, ওযু বানান, নামাজে দাঁড়ান, সব স্বাস্থ্যবিধি হুকুম মানা হয়ে যাবে। সাথে সাথে হুকুমটা মানা হলো কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহর হুকুমটা মানা হয়ে গেল, রোগ সেরে গেল, বান্দা সুস্থ হয়ে গেল। সুস্থতা ছাড়া বান্দা ইবাদত করতে পারবে না, কারণ নামাজের মতো ইবাদত করার জন্য সুস্থতার প্রয়োজন আছে না নাই? কোমরে যার অসুখ সে কি রুকু করতে পারবে নাকি? যার মাথার প্রবলেম সে সেজদা দিতে পারবে নাকি? যার হাঁটুতে প্রবলেম সে কি বসতে পারবে নাকি? নামাজ যে সুন্দর করে পড়তে পারে অবশ্যই সে সুস্থ মানুষ। জয় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নামাজি দেখতে চান মানে বান্দা সুস্থ থাক। বান্দা যখন রুকুতে চলে যায়, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দার পিঠের যে মেরুদণ্ড, এখানে যে ক্ষয় রোগ আছে সেই ক্ষয় রোগটা রোধ হয়ে যায়। যখন বান্দা দাঁড়ায়, সেজদার দিকে যখন চলে যায়, সেজদায় যখন মাথা রাখে, মাথার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে। বান্দা যখন সেজদায় পড়ে কিছুক্ষণ দোয়াটা পড়ে, দোয়া পড়ার সঙ্গে সঙ্গে বান্দার মাথার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো সক্রিয় হয়ে যায়। সে ব্রেন স্ট্রোক করবে না। আল্লাহ চান না বান্দা সুস্থ হয়ে যাক, আল্লাহ চান না বান্দা রোগী হয়ে যাক। কিন্তু বান্দার সুস্থতার জন্য যে শিক্ষাগুলো, যে অর্ডারগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেগুলো আজকে উম্মতে মুহাম্মাদের মধ্যে আছে না নাই? কই আছে? কোথায় আছে? মাত্র 5% লোক আমার দেশে নামাজ পড়ে, মাত্র 5%। তাও শুক্রবার জরিপ করলে তাদের দেখা যায়। আর বাকিগুলোর নামাজের কোনো খবরই নেই। দরবার তো কিছু আছেই, মুরিদ হলেই তো নামাজ লাগে না, এরকম কিছু দরবার আছে না নাই? আছে না নাই? নামাজ লাগে না, চলে যায় বাবার দরবারে। বাবা বলে তুমি একটা গরু দিয়ে দিও, তোমার 1 বছর আর গরু লাগে, তোমার আর নামাজ পড়া লাগবে না। যে গরু পাঠায় সে আরেক গরু। কবরে যে লোকটা শুয়ে আছে ওর কি গরু দরকার? আসতে করবে, ওর কি গরু দরকার? টাকা দরকার? ও তো নিজেই বিপদে আছে, ও আপনারা কি করবে? যে কবরে সে কি ভালো আছে নাকি? বিপদে আছে। কবরবাসী তো নিজেই বিপদে, সে আমাকে কেমন করে উপকার করবে? কবরবাসী কোনো আমার উপকার করতে পারবে না। আমার যত কল্যাণ, আমার যত উপকার, আমার যত সফলতা সব দিবেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমি চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমি চাবো। যাবতীয় সমস্যা সব আল্লাহর কাছে বলবো আমি। কোন মাজারে গিয়া, কোন কবরে গিয়া সেজদা দেওয়া যাবে না। এই মস্তক কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। এই মস্তকটা একমাত্র নির্দিষ্ট করতে হবে আল্লাহর জন্য। কারণ নামাজ আমরা মুসলেকা দিয়েছি, নামাজ আমরা একটা কথা জানিয়ে দিয়েছি। সবাই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে। কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ কবুল করে নেবেন। এই যে নামাজের মধ্যে আমি তেলাওয়াত করতে যাব, সেই তেলাওয়াতের জন্য আমার কোরআন আগে শিখতে হবে। কোরআন না শিখলে আমি তেলাওয়াত করবো কেমনে? এই জন্য 1 নম্বর হুকুম হলো তুমি কোরআনটা শিখো, কোরআনটা পড়ে নাও। কোরআন শেখা সুন্নাত না ফরজ? আজকে বলেন সুন্নাত না ফরজ? গ্রামের বহু মুরব্বী আছে 70 বছর 80 বছর বয়স, সূরা ভালো করে বলতে পারে না, কোরআন পড়তে পারে না। যখন বলা হয় চাচা আপনি কোরআনটা পড়েন, বাবা দারুণ কঠিন ব্যাপার। কিন্তু যদি বলেন আপনার অমুক জমির দাগ নাম্বার কত, 93, আছে না?
সিএস নাম্বার কত? 86। এমআরআর খতিয়ান 23, দাগ নাম্বার খতিয়ান নাম্বার সিএস নাম্বার সব তার টনটনা। আপনি দুনিয়ার জিন্দেগির 70-80 বছরে এই সম্পত্তির হিসাব নাম্বার দাগ নাম্বার আপনি টনটনা রাখলেন, জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জান্নাত কাকে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে আয়াত নাম্বার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমাদের সেগুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون جربني الله أكبر আমি কি আলোচনা শেষ করে দেব? যে লোকগুলো ওঠে কেন? সমস্যা, অসুবিধা? একটু বসেন। না না, যদি কারো প্রবলেম থাকে হয়তো চট করে একটা নখ উঁচা করলেন, ভিন্ন কথা। কিন্তু আমি বসলাম, উঠলাম, ভালো লাগলো থাকলাম, ভালো লাগলো থাকলাম না, না। এটা কিন্তু এমন একটি জায়গা, শুধু ওয়াজ শুনতে আসিনি, এটা আমরা ইবাদত করতে এসেছি। কি করতে এসেছি? ইবাদত। ইবাদত করতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? রমজান মাসে তারাবি নামাজ পড়তে একটু কষ্ট হয় না? হয়, হাঁটু লেগে যায়, মন মাঝে মাঝে বলে না পড়ি না। কিন্তু ইবাদতে নিজেকে বাধ্য করা ও সবর। হয়তো মন চাচ্ছে যে আমি উঠে যাই, অনেক রাত হয়েছে, কিন্তু মনটাকে জোর করে বসিয়ে রাখবো। আল্লাহ আমার আপনার আমলনামার সওয়াবটা লিখে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি জানি একটু কষ্ট হবে, আর কিছু সময় আমি কষ্ট দেব। আমরা শুনতে রাজি আছি না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আদব থাকতে হবে। যে জাতির আদব থাকে সে জাতি অনেক দূর পর্যন্ত যেতে পারে। কিন্তু আমরা মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই, মঞ্চে একজন আলেম কোরআন থেকে কথা বলেন, কথা বলতেছেন, আলোচনা করছেন, আপনার হয়তো মন মতো হয়নি, আপনি তাকে একটা কাগজে লিখে দেন, অথবা আপনি সুন্দর কোনো পন্থায় তাকে সেখান থেকে থামায় দেন। কিন্তু আপনি মঞ্চে উঠে এসে আপনি নখ উঁচু করে করে ধমকাবেন, অসভ্য ভাষায় গালিগালাজ করবেন, এটা প্রমাণ হয় তোর জন্ম ঠিক না। যারা পেছনের শক্তিকে পুঁজি করে এই সমস্ত আচরণ করছে, সাবধান হও, সাবধান হও। আলেমদের ঘাড় মটকায় দিবা, তোমার হাতের শক্তি অত হয় নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এই বাংলার জমিনে বিগত 100 বছরেরও এমন ইতিহাস নেই যে কোনো ব্যক্তির জন্য আরেকজন ব্যক্তি রাজপথে নেমে জীবন দিয়েছে। কিন্তু বাংলার জমিনে একজন আলেমকে মহব্বত করতে গিয়ে রাজপথে নেমে বুকের তাজা প্রাণ ঢেলে দিয়েছে সমস্ত মুসলমান। এদেশের মানুষ জীবন দিয়ে আলেমদেরকে ভালোবাসে, ঠিক কিনা? আলেমদেরকে নিয়ে নাটক করো না। আলেমদের দিয়ে নাটক করলে জনগণও ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। নবীদের ওয়ারিস কারা বলেন? এটা কি আমার ওয়াজ? এটা কি আমার কথা? রাসূল নিজে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছে নবীদের উত্তরসূরি। অতএব হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে বলার আগে 10 বার ভাবতে হবে যে আমি কার সঙ্গে কথা বলছি। তোমার মায়ের বিয়ে পড়েছে কি? তোমার জানাজা পড়াবে কে? বেয়াদবি করা যাবে না। বেয়াদবি হবে না কেন? কোরআন তো নাই। পেশাব করে খারাপ হয় না, আছে না নাই? এটা কি মানুষের স্বভাব? কার স্বভাব? ভালো, আলহামদুলিল্লাহ।
আমার ভাইয়েরা, এই জন্য আমাকে আপনাকে কোরআনের দিকে আসতে হবে। নিজে কোরআন শিখবো, সন্তানকে শিখাবো। সন্তান বড় আলেম হয়েছে, এটা আমার আপনার জন্য গর্বের বিষয়। সন্তান হাফেজ কোরআন হয়েছে। সন্তান ডাক্তার হবে, হাফেজ হবে। সন্তান ইঞ্জিনিয়ার হবে, হাফেজ হবে। সন্তান প্রকৌশলী হবে, হাফেজ হবে। সন্তান সাহিত্যিক হবে, হাফেজ হবে। সন্তান রাজনীতিবিদ হবে, হাফেজ হবে। কোন রাজনীতিবিদ যদি হাফিজুল কোরআন হয়, গমের টাকা চুরি করবে না, ঠিক কিনা বলেন? করবে না। আমার বন্ধুগণ, দুঃখ লাগে আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে গাজীপুরে। আমি মাঝে মাঝে এগুলো খুঁজে বের করি। গাজীপুরে আমার দেশে একটা বেশ কিছু বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আশ্রমে বুড়া মানুষদেরকে রেখে আসে, বুড়া বাপ মাকে রেখে আসে। এই ট্র্যাডিশনটা হলো ইউরোপ, আমেরিকার। সেই দেশে বুড়োদের কোনো দাম নাই, বুড়োদের কোনো মান মর্যাদা নাই। বুড়ো যখন হয়ে যায়, সে অকেজো হয়ে যায়, তার কোনো মূল্য সমাজ দেয় না। কিন্তু ইসলাম বলছে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে বুড়া মানুষকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। জোরে বলি আল্লাহু আকবার। যখন তোমার পিতা অথবা মাতা একজন অথবা উভয়জন, সাধারণত বুড়োকালে একজন থাকে আরেকজন থাকে না, আল্লাহ দুই কন্ডিশনে বলে দিলেন। একজন অথবা উভয়জন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, সেই সময় তারা তোমাদেরকে ডিস্টার্ব করতে পারে, শিশুর মতো হয়ে যাবে, তোমাকে বিরক্ত করবে, তোমার ভিতরে রাগ সৃষ্টি হতে পারে। সেই সময় তুমি কি করবে? ফালা তাকুল লাহুমা উফ। সেই সময় তাদের সঙ্গে কথা বলতে নিয়ে রাগ ঢাক করবে না, ঝাঁকি মেরে কোনো কথা বলবে না। এমন সুন্দর করে কথা বলবে যাতে তোমার বাপ মার কলিজা ঠান্ডা হয়ে যায়। এবং বাপ মার জন্য এমন সুন্দর দোয়া করবে। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই শিক্ষা কোরআন ছাড়া কোথাও আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। ওই বৃদ্ধাশ্রমে গেলাম, কিছু বুড়ো চাচা বের হলেন, মত বিনিময় করলাম, কথা বললাম। কথা বলতে বলতে বললাম, চাচা আপনি কি করতেন? আমি সচিব ছিলাম। কি ছিলেন? সচিব ছিলেন, অবসরে চলে গেছে। আপনার সন্তানগুলো কোথায়? আমার সন্তানগুলো বড় বড় অফিসার হয়েছে, তারা অনেক বড় শিক্ষিত। তারা কোথা থেকে পড়াশোনা করেছে? বুয়েট ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়েছে, একজন বিদেশে আছে। আমি বললাম, এত প্রতিষ্ঠিত আপনার সন্তানগুলো, কিন্তু আপনি আজকে এখানে একাকী কেন? চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর বলে আমাকে দেখার সময় তাদের নাই। প্রচন্ড ব্যস্ততা, আমাকে দেখার সময়টা তারা পায় না, এই জন্য আমাকে এখানে রেখে গেছে। এরপরে বললাম, চাচাজি আপনার মনটা কি একটু খারাপ লাগে না? সন্তানদের প্রতি কি আপনার গোসা হয় না? চোখের পানি মুছতে মুছতে বলছে, বাবা আমি মন থেকে কখনো বদ্ধ দেই না, আমার সন্তানগুলো ভালো থাকুক। বাপমার কলিজা তো ছোট খাটো কলিজা নয়, বাপমার কলিজা অনেক বড়। এই শিক্ষাগুলো কোরআনে আছে না নাই বলেন? আপনার সন্তানকে সব শিক্ষা দিলেন, সন্তান আদব পেল না, সেই শিক্ষার দাম আছে নাকি? সেই শিক্ষার কোনো দাম নাই। আমার ভাইরা, বাপমা এমন একটা অপশন, যখন প্রসঙ্গ চলে এলো একটু বলি, আবার সামনের দিকে চলে যায়। আমার মা বোন আলোচনাগুলো শুনতেছেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, বাপ মা এমন একটি পয়েন্ট, এমন একটা তাদের অপশন, এমন একটা গুরুত্বপূর্ণ তাদের একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে বাপ মার রাজি খুশির দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একজন সাহাবীর মা, অন্য ধর্মের মুশরিকা নারী,
সেই সাহাবী নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, আমার সঙ্গে দেখা করতে আসেন, আমি কি তার সঙ্গে কথা বলবো নাকি? রাসূল মুসকি হাসি বললেন, ও আমার সাহাবী, তুমি এমন প্রশ্ন কেন করছো? তোমার মা মুশরিকা তো কি হয়েছে, সে তো মানুষ। অবশ্যই তুমি তোমার মা হিসাবে সম্মান শ্রদ্ধার সর্বোচ্চটুকু অংশ তাকে দেখাবে, খারাপ আচরণ করতে পারবে না। তবে হ্যাঁ, একটা বিষয়, যখন তোমার বাপ মা যখন তোমাকে দ্বীনের বিরুদ্ধে কোনো কিছু করতে বলবে, সেই সময় সেই কথাগুলো শোনা যাবে না। আস্তে বলেন, শোনা যাবে না। শোনা যাবে না। কিন্তু বাপ মার সঙ্গে নাফরমানি করা যাবে না, খারাপ কোন আচরণ করা যাবে না। একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নেবেন নবীর জীবদ্দশায়, তার রূহ যায় যায় ভাব, কিন্তু মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না, তালকিন তার হচ্ছে না। এমন সময় নবীর কানে যখন সংবাদ চলে গেল, রাসূল বলেন, না না, আমার এই সাহাবী, আমার অনুগত সাহাবী, কেন তার মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না? দেখো তার মা বেঁচে আছে নাকি। মাকে ডেকে আনা হলো। মাকে ডেকে আনার পর মাকে বলা হলো, মা, আমার মা, আপনার সন্তান তো অসুস্থ, আপনার সন্তানের জন্য আপনি একটু দোয়া করুন। আলকামার মা মনক্ষুণ্ণ হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করব না। আমি আলকামার প্রতি প্রচন্ড রাগ হয়ে আছে, আমি ক্ষেপে আছি, আমি তাকে ক্ষমা করব না। রাসূল আর কিচ্ছু বললেন না। নবীজি আস্তে করে শুধু বলে দিলেন, সাহাবীরা, আলকামার জন্য জ্বালানি সংগ্রহ করো। ওই মহিলা শোনার সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জ্বালানি দিয়ে কি করবেন, কাঠ দিয়ে কি করবেন? অবাধ্য সন্তানকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মার চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। মা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমার সন্তান আমার সঙ্গে অনেক রূঢ় আচরণ করেছে, কিন্তু আমার চোখের সামনে আপনি আমার সন্তানকে আপনি পুড়ে মারবেন। যে সন্তানকে আমি 9টি মাস ধারণ করলাম, ডেলিভারির যন্ত্রণা সহ্য করলাম, দুগ্ধপানের যন্ত্রণা সহ্য করলাম, এই সন্তানকে আমার চোখের সামনে মেরে ফেলবেন, তা সহ্য করতে পারবো না। আমার সন্তানের যত বেয়াদবি সব আমি এই মুহূর্তে মন থেকে মুছে দিয়ে আমি তাকে মাফ করে দিলাম। এই কথা যখন মার মুখ থেকে বের হয়েছে, কোন গোপন টেলিযন্ত্রের মধ্য দিয়ে শিয়াল কামার মুখ থেকে মৃত্যুর পূর্বে জবান থেকে বের হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শিক্ষাগুলো কোরআনে আছে না নাই? আস্তে বলবেন, না আছে না নাই? আমরা কোরআন শিখবো, শিখাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানকে মাদ্রাসায় দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই সন্তান নিয়ে জান্নাতে আমরা যেতে চাই। এই সন্তানগুলো যেন জান্নাতের জন্য সহায়ক হয়ে যায়। সন্তান দোয়া করবে, কবরে বসে বসে সে সওয়াব আছে না নাই? এই জন্য আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। নাম্বার 1, আমরা শিখলাম, কোরআনটা আমরা শিখবো, শিখার পরিবেশ তৈরি করব। আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, প্রতিবাদের ঝড় তাদের বিরুদ্ধে আমরা তুলবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো, যখন তোমার কোরআন শেখা হয়ে গেল, একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। নাম্বার 2 হলো, নামাজ কায়েমের সংগ্রাম তোমাকে করতে হবে, নামাজ কায়েমের আঞ্জাম তোমাকে দিতে হবে। নামাজ কায়েম এক বিষয়, নামাজ আদায় আরেক বিষয়। নামাজ আদায়ের ব্যাপারে গোটা কোরআনে মাত্র এক জায়গায় যারা বলেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি কি করুন, নামাজটা পড়ুন। নামাজ পড়ার কথা মাত্র আসলে একবার, আর নামাজ কায়েমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন 82-80 বারেরও বেশি বার বললেন।
নামাজ কায়েম হলে পরে সেই সমাজে সুদ থাকবে নাকি, ঘুষ থাকবে নাকি, জেনা থাকবে নাকি, চুরি থাকবে নাকি, ডাকাতি থাকবে নাকি? এগুলো আজকে সমাজে আছে না নাই? আছে না নাই? নামাজ কায়েম মানে হলো যিনি প্রেসিডেন্ট হবেন তিনি বাইতুল মুকাররমের ইমাম হবেন, যেমন ঠিক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তাই ছিলেন। নামাজ কায়েম যখন ছিল সেই সময় তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, আর সেই লোকটাই আবার মদিনার তিনি ইমামতি করেছেন। যদি বলি সুবহানাল্লাহ। এমন শাসন কি আপনারা দেখতে চান নাকি? এমনি এমনি আসবে নাকি? পিছন খেতে হবে। কি খেতে হবে? পিছন, হুমকি ধামকি, চোখরাঙ্গানি। আমরা কিচ্ছুকে পরোয়া করি না, আমরা কোন চোখরাঙ্গানিকে ভয় পাই না। আমরা হাসতে হাসতে মরে যাবো, বাতিলদের সামনে মাথা নত করবো না। রাজি আছেন কারা? হাত তুলে করে দেখান মুসলমান। আমাদেরকে বলা হয় হুজুর আপনারা ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়াটা আমরা চালাবো। বহু ধোঁকা দিয়েছে আমাদের, আমরা ধোঁকা খেতে চাই না। শুকরিয়া। আলোচনা চালাবো, যে উঠবে তারে ধরবেন, কোনো কাহিনী নেই। একটু মজা করে বললাম, ধরতে নিলে তোমার মানবের ছিল। এই ধরা হলো মহব্বতের ধরা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে আল্লাহ পাক হাকায় হাকায় জান্নাতের দিকে নিয়ে যাবেন, হাকায় হাকায়। এই যা জান্নাতে যা, কথা বোঝেন না? 10 বছর পর ক্লাসমেটের সঙ্গে যদি দেখা হয়, এক ক্লাসমেট আরেক ক্লাসমেটকে যদি বাড়ির সামনে পায়, ওরা কি করবে? বন্ধু চলো বাড়িতে। না যাবি না, যেতেই হবে। না যাবি না, তুই ধরছি হাত টেনে হেঁচড়ে নিয়ে যাবে বাড়ির দিকে, ঠিক কি না? তো আমিও বলতেছি কেউ যাবেন না, একটু বসে থাকেন, আর কিছু সময় আমি কথা বলবো। এই তো চলে যাচ্ছে সময়। 5টা কাজ আমরা শিখে যাই আজকে। নামাজ শুধু আদায় করলে পরে সমাজ থেকে জেনা বন্ধ হবে না। মাদ্রাসা আগের চেয়ে এখন কম না বেশি? মসজিদ টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাজি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি সব বেশি। মানে আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক, ঠিক না? এই তো। অতএব প্রমাণ হচ্ছে যে এইরকম করে নামাজ আদায় করে যদি কিয়ামত পর্যন্ত চলে, সমাজ থেকে অন্যায়, খারাপ কাজ, জেনা, ব্যভিচার এগুলো বন্ধ হবে না। বন্ধ হবে একমাত্র নামাজ যদি রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে যায়। সেখানে নিরাপত্তা থাকবে, কেউ কাউকে গুপ্ত হামলা করবে না, কেউ কাউকে লোলুপ দৃষ্টিতে তাকাবে না, কোন নারীর দিকে কোন পুরুষ তাকানোর সাহস পাবে না। কারণ তাকালি, নজর দিলেই অ্যাকশন, আছে না নাই? আর এখন নজর আছে না নাই? খালি কি নজর? গতকালকে আমি মাদারীপুর যাব। গতকালকে আমি কক্সবাজার থেকে ফ্লাইটে ঢাকায় এসেছি, সেখান থেকে আবার গিয়েছিলাম মাদারীপুর। তো আমার ক্যাম্পাস, আমি ঢাবির ছাত্র ছিলাম, ক্যাম্পাসের সামনে দিয়ে বহুদিন পর যাচ্ছি। ভাবলাম এখন তো করোনা, মনে হয় দূরত্ব বজায় রেখে সব চলে। দেখি না, ওখানে কোনো করোনা নাই, বুঝলে? দেখি ঠ্যাং একখান বিছায় দিছে, জান্নাতি পরিবেশে পুরুষটা শুয়ে আছে নারীর কোলে, মাশাআল্লাহ। ওই জায়গায় লাঠির পিটন পড়ে না, ওই জায়গায় কোনো স্বাস্থ্যবিধি খাটে না। সব স্বাস্থ্যবিধি মাহফিলে খাটে না। হ্যাঁ, থামো, আমি আছি তো, কোনো সমস্যা নাই। জেনে বলি ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, কি নোংরামি! এই নোংরামি ওয়াজ করে বন্ধ হবে না। লাঠি যাদের হাতে থাকে, ক্ষমতা যাদের আছে, শুধু লাঠি দেখাবে, সব সোজা হয়ে যাবে। ঠিক কিনা? সব সোজা হয়ে যাবে। আমার নবীজি এমন একটি সোনালী সমাজ উপহার দিয়েছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একটি সোনালী সমাজ উপহার দিয়েছিলেন। কি রাষ্ট্র, কি রাষ্ট্র গঠন করেছেন ওমর ফারুক! তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভারতের শ্রী মহাত্মা গান্ধী, একজন হিন্দু ভদ্রলোক, বলেছিলেন অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য প্রেজেন্ট ওয়ার্ল্ডে ওমরের মতো একটা শাসক দারুণ দরকার। একজন হিন্দু লোক মুসলমানদের প্রশংসা করে, আর আমার দেশের মুসলিম নামধারী কিছু কুলাঙ্গার রাসূলকে গালি দেয়। সুযোগ আসুক, তোর জিহ্বা আমরা কেটে ছিড়ব। আসবে দিন, এক মাকে শীত যায় না। ঠিক কিনা? গাড়ির চাকা এক জায়গায় থাকে না, ঘোরে। আসবে দিন, জোরে বলি ইনশাআল্লাহ। এদেশের শেকড়ে ইসলাম, এদেশের শেকড়ে ইসলাম পৌঁছে গেছে। ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। ঠিক কিনা? আসল থেকে যায়, নকল থাকে না। আসল কি? আসল কি? ইসলাম। আর সবকিছু কি? নকল। খালি খালি ভুয়া, খালি দেখাচ্ছে বড়কে আমি এই, হামবে তামবে। মুসার লাশ নাই, মুসার ছবি নাই, মুসার নাম পৃথিবীতে ঠিকই আছে। ফেরাউনের ছবিও আছে, লাশও আছে, কেউ তার দিকে তাকায় না। ঠিক কিনা? কি যে শুরু হয়েছে একটা বিষয় না গোটা দেশে। ফেরাউন এখন আছে না নাই? শীত হয়ে পড়ে আছে। কি হয়েছে? মুসার নাম আছে, মুসার কোন ছবি আছে? মুসা আলাইহিস সালাম মারা গেছেন কোন দিন? তার ছবি নাই, অথচ তার নাম আছে না নাই? এখানে মুসাকে হাত তোলেন দেখি। মুসাকে, মুসা নাই? দুই একটা কই? মুসা কই? এই যে সামনে মুসা, দেখেন, এই যে মুসা এখানে। দেখি এখানে ফেরাউন কি আছে? হাত তোলেন। ফেরাউন দেখি, হাত তোলেন। আছে দুই একটা ফেরাউন আছে এখানে। গোটা পৃথিবীর কারো নাম ফেরাউন পাবেন? আদম আছে না নাই? নূহ আছে না নাই? ইব্রাহিম আছে না নাই? তারপরে মুসা আছে না নাই? ঈসা আছে না নাই? সব নবীর নাম গোটা দুনিয়া জোড়া খুঁজে পাবেন, কিন্তু নমরুদ, হামান, ফেরাউন নাম খুঁজে পাবেন? পাবেন না। কেন? ছবি থেকেও লাভ নাই। কারণ থাকতে হবে সুকীর্তি, থাকতে হবে সুকর্ম, থাকতে হবে তাওহীদি চেতনা। ঠিক কিনা? ভালো কিছু রেখে যেতে হবে। থামেন, ওয়াজ আমারে করতে দেন। খুব সুন্দর বলে আলহামদুলিল্লাহ। রায়গঞ্জ তো রায় আগে দিয়ে দেয়। এলাকার সাথে তো মানুষের আচরণ কিছু মিলে। রায়গঞ্জ আগে রায়। আমার দেশে তো রায় এমন হয় কিছু শোনা লাগে না, কোনো পক্ষই লাগে না, অটো রায়। আছে না নাই? উদ্ভট আছে না নাই? হোক, সমস্যা নেই, আল্লাহ অটো রায় দিয়ে দিবে একদিন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবকিছু প্রস্তুত আছে না নাই? ছোট্ট একটা একটু করোনা একটা বাহিনী পাঠায় দিচ্ছে, যা করে খা। কি কথা বলেন? ব্যাস, ইউরোপ লকডাউন, আমেরিকা লকডাউন। কি পাওয়া! অ্যাটম বম। আমেরিকা বলে আমার কাছে 2000 আছে, একদম উড়াই দেবে। উড়া দেখি, ঘর থেকে বেরিয়ে হবে না। ঠিক কিনা? নাকে মাস্ক, মুখে মাস্ক, নারী পুরুষ সব সব মুখ ঢাকছে। আল্লাহ কয় হিজাব লাগাতে কইছি, বুঝোস না? এখন লাগা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু লাগাইছে মুখে, কিন্তু নিচে কাপড় নাই। আছে না নাই? বলেন কি যে মুশকিল। মানে মাথায় টুপি, লুঙ্গি নাই। মাথায় টুপি, লুঙ্গি নাই। আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? আগে কি দরকার? সব মাস্ক নিয়ে ব্যস্ত। তো লুঙ্গি যে নাই নিচে, ওইদিকে নজর যাবে না? নিচে যে পায়জামা নাই, অর্ধেক পায়জামা পড়ে আছে মেয়েরা, ওইদিকে পুরুষের নজর যাবে না? ওখানে ভাইরাস আছে না নাই? এই ভাইরাস বড় না ওই ভাইরাস বড়? আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। যদি মনোযোগ থাকে, আগ্রহ থাকে, ওয়াজ চলবে ফজর পর্যন্ত। সবাই থাকবেন, আমি যাব। একটু কান লাগাবেন, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। রায়গঞ্জ, হাটপাঙ্গাসি, এই জায়গায় একবার আমি আসতে পারি নাই।
বছরে 4 বছর আগে আমার আসতেই দিও না, কি যেন হলো, হুজুর আসা যাবে না, ওহী নাযিল হইছে। কেন ভয় পান, কেন আতঙ্ক হন, কেন টেনশন করেন? না না, কেউ আমার শত্রু নয়, কিন্তু আমার দায়িত্ব আছে। কারণ এতগুলো মানুষ আলোচনা শুনতে আসছেন, আমার মুখ থেকে হক কথা বলার দরকার আছে না নাই? আমি কি চাবো কেউ জাহান্নামে যাক? আমরা কেউ চাবো আমরা জাহান্নামে যাই? জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। এই জন্য জাহান্নামের কাজগুলো বলার দরকার আছে না নাই? জাহান্নামের কাজগুলো বলে দেব, জাহান্নামের কাজগুলো বর্জন করে জান্নাতের কাজ আমরা শিখবো। জাহান্নামে কেন যাবে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। জোরে বলি আল্লাহু আকবার। যখন বলা হয় জাহান্নামীদেরকে, ও জাহান্নামের আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন নিপতিত, কেন জাহান্নামে আজকে ঢুকেছে, কারণটা কি? তারা বলবে আমরা 4টা কাজ দুনিয়াতে করে আসি নাই। 1 নাম্বার হলো আযান শুনেছি, নামাজে হাজিরা দেই নাই। এমন লোক বাংলার জমিনে নাই? বিড়ি খায় বেশি না নামাজ পড়ে বেশি? নামাজ পড়বে কখন? খালি গন্ধ গন্ধ। বাথরুমে ঢোকে, এই দিক দিয়ে ঢুকায়, আবার নিজ দিক দিয়ে বের করে। আছে না নাই বলেন? আবার আমি বিশ্বনবীর উম্মত, কি আছে না নাই বলেন? দুর্গন্ধ কেন আপনি লাগাবেন? বীর যে গন্ধ, বীর যে দুর্গন্ধ আপনার কাছে সুগন্ধ হতে পারে, কিন্তু এটার ক্ষতি কম না বেশি? আসতে বলে না, কম না বেশি? প্রতি টানে কয়েক সেকেন্ড আয়ু কমে, প্রতি টানে কয়েক সেকেন্ড আয়ু কমে যায়। মেডিকেল সায়েন্স এটা বলতেছে, ফুসফুস তার অকেজ হয়ে যায়। কোন কোন মুফতি এটাকে ক্ষুদ্র আত্মহত্যার শামিলও বলেছেন। একটু শক্ত করে আজকে বললাম, আজকে এই বছর এই প্রথম এই ফতোয়াটা দিলাম। কেউ কেউ এটাকে বলেছেন ক্ষুদ্র আত্মহত্যা, কারণ সে জানে একটা টান মারতেছি আমার লাংসের আয়ু, আমার লাংস নষ্ট হয়ে যাচ্ছে, আমার ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে। আমার ফুসফুস দিয়েছেন কে? আমার হেফাজত করার দরকার আছে না নাই? এটাকে যত্ন করার দরকার আছে না নাই? ফুসফুস দিলেন কে? বিড়ি খাইলো কে? আল্লাহ। আল্লাহ খাইছে বিড়ি। বিড়ি খাওয়া যাবে না। সমস্ত নেশার মূল প্রাইমারি কাজ হলো বিড়ি। বিড়ির পরেই তো ইয়াবার দিকে যায়, হেরোইনের দিকে চলে যায়, গাঁজার দিকে চলে যায়। আমরা এটা ছেড়ে দেব? আমার মায়েরা মনে মনে বলতেছে, হুজুর ভালো কইরা কোন গন্ধে থাকতে পারি না, কি ঠিক আছে না? আবার কিছু কিছু মহিলা আছে, মহিলাও কামে, পুরুষ মার্কা মহিলা আছে না? কোন নেশায় যাওয়া যাবে না। গত পরশুদিন কক্সবাজারের একটা মাহফিল, 5 থেকে 6 লক্ষ মানুষ সামনে বসা, কথা বলতেছিলাম। একজন প্রশ্ন করছে, হুজুর বিড়ি খাওয়া কি? আমি বললাম, এই আমার দেশে 4টা ফতোয়া আছে অঞ্চল ভেদে। সিলেটে মুবাহ, সিলেটে কি খেলো আপত্তি না, না খেলেও কোনো সমস্যা নেই, মুবাহ। ঢাকায় হলো মাকরুহ, আর সিলেটে খাওয়া হলো ওয়াজিব। সিলেটে খাওয়া কি? প্রচুর বিড়ি টানে সেই এলাকার মানুষ, এত বিড়ি খোর, এত টানা টানে। আমার বন্ধুগণ, আপনি বিড়ি টানবেন, দুনিয়াতে বিড়ি টানার জন্য আসছে নাকি আমরা? এই দুনিয়াতে বিড়ি টানবো বেশি না জিকির করবো বেশি? বিড়ি টানবো কম, দেখছেন? তাও খাবে কম কম। বিড়ি খাওয়া যাবে? এই দুনিয়া বিড়ি টানার জায়গা নয়। এই দুনিয়া খেলতামাশার জায়গা নয়। এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এই দুনিয়াতে পরীক্ষায় কামিয়াবি হব, আল্লাহর জান্নাতটা পেয়ে যাব। দুনিয়াতে যারা বেশি কাঁদবে, আখিরাতে তারা বেশি হাসবে। আর দুনিয়াতে যারা বেশি হাসবে, আখিরাতে তারা কাঁদবে। আমরা দুনিয়াতে বেশি হাসবো না বেশি কাঁদবো? বেশি কাঁদবো। কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? সমস্ত প্রাণী জিকির করে কার? আল্লাহর জিকির করে। সমস্ত প্রাণী আল্লাহকে ডাকি, কিন্তু আমার আপনার ডাকের মধ্যে অভাব আছে। আমরা ডাকতে পারি না, আমরা হতাশ হয়ে যাই। যখন কিছু পাই আল্লাহকে ভুলে যাই, আর যখন না পাই খাই খাই করি। হাইরে হাইরে নাই আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুলিকাল ইনসানু হালুআন ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম দাঈমুন। জোরে বলি আল্লাহু আকবার। মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে, যখন বিপদ আসে ঘাবড়ে যায়, চাকরি নাই আহারে শেষ, অসুখ হয়েছে মরে শেষ, বিশাল টেনশনে পড়ে যায়। আবার যখন সে ক্ষমতা পেয়ে যায় তখন সে আল্লাহ কি বলে ক্ষমতা পাইছে তো হ্যালো বলে ধরে আনেন, আছে না নাই? হ্যালোর পাওয়ারে মানুষ কাতর হয়ে যায়, মানুষ অস্থির হয়ে যায়, মানুষকে ভয় পায়। একটা হিংস্র সিংহকে বাঘকে মানুষ যতটুকু না ভয় পায়, আজকে মানুষকে তার চেয়ে বেশি ভয় পায়। ঠিক কিনা বলেন? মানুষকে ভয়ে সম্মান করে, ওই লোকটা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যাকে মানুষ ভয়ে সম্মান করে এমন লোক আজকের সমাজে আছে না নাই? খালি সার করে সামনে, আর যখন আড়াল হয় খাইয়া ফেলা সুযোগ পাইবে, এরকম আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, মনটাকে বড় করতে হবে, উদার চিত্তে নিতে হবে, আল্লাহর শুকর আদায় করতে হবে। ওমরে ফারুক বেশি হাসতেন না বেশি কাঁদতেন? আবু বকর বেশি হাসতেন না বেশি কাঁদতেন? আমার নবী বেশি হাসতেন না বেশি কাঁদতেন? কাঁদতেন বেশি যখন সিজদায় দিতেন, রাত যখন হয়ে যেত নামাজে তখন দাঁড়িয়ে যেতেন। সূরা মুজাম্মিলের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজির পিঠ 12টা যখন পার হয়ে যেত আর বিছানায় থাকতো না, নবী এশারের সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তেন। এশার পরে খাওয়া দাওয়া করে তিনি বিছানায় চলে যেতেন সুযোগ পেলেই। তবে সবসময় এরকম হতো না, কারণ আমার নবীজি ঘুমাবেন কখন? কারণ দিনের বেলা ঘোড়ার পিঠে, রাত্রে বেলা যায় নামাজে। আমার আপনার ডিউটিতে এমনই হওয়ার কথা ছিল। এই দুনিয়ার 60, 70, 80, 90 বছরের জিন্দেগি কাজে লাগাতে হবে, একটা সেকেন্ডকে নষ্ট করা যাবে না। কারণ এই সংক্ষিপ্ত জীবনের জন্য পড়ে আছে স্থায়ী একটা জীবন সামনে আছে না নাই? ইহকাল পরকাল, ইহকাল পরকাল, ইহকাল দিয়ে পরকাল গড়তে হবে, পরকাল ইহকাল গড়া যাবে না, ইহকাল দিয়ে পরকাল গড়তে হবে। ট্রেনিং নিতে হবে। এই দুনিয়া আমাকে আপনাকে গঠন করে তুলতে হবে, জান্নাতের উপযোগী করে তুলতে হবে। এই জন্য একজন নামাজি কখনো হারাম কাজে যেতে পারে, হারাম খাদ্যে যেতে পারে না। আজান যখন হবে তখন আমরা সবাই কোথায় চলে যাব? আসতে বলেন না, কোথায় চলে যাব? মুমিনের দিল লটকায় থাকে কার সাথে বলেন? কার সাথে বলেন? মসজিদের সাথে। মুমিন থাকবে বাইরে, দিল তো পড়ে থাকবে মসজিদে। মসজিদগুলোতে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এক বচন না বহু বচন। প্রত্যেকটা মসজিদের সঙ্গে তার দিলটা লটকানো থাকবে। আযান যখন হয়ে যাবে যেখানেই পাবে মসজিদ ঢুকে পড়বে নামাজে। কাজ আগে না নামাজ আগে? আসতে হবে না, কাজ আগে না নামাজ আগে? এই নামাজটা যদি আজকে সচিবালয় থেকে শুরু করে নিয়ে ইউনিয়ন লেভেল পর্যন্ত, গ্রাম্য লেভেল পর্যন্ত সব জায়গায় যদি নামাজকে চালু করে দিত, সব কিছু নামাজ কেন্দ্রিক হয়ে যেত, গুনার পরিবেশ কমে যেত, বেহায়াপনা কমে যেত। কারণ সবাই যখন নামাজ পড়বে পর্দাহীনতা থাকবে নাকি? পর্দাহীনতা থাকবে না। নামাজ আর পর্দাহীনতা একসঙ্গে থাকতে পারে না। আমার মা, মাহফিলে যারা আসছেন আপনাকেও নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আর যে লোকটা নামাজ ছেড়ে দেবে সে লোকটা হচ্ছে মুনাফিক। সে কি বলেন? মুনাফিক। আমার বন্ধুগণ, একটা বিষয় বলি, আমাদের বন্ধু আছে না নাই? দুনিয়ার জিন্দেগিতে বন্ধু আছে না নাই? বন্ধু কারা হবে? বিড়িখোর। ভালো করে খান। যদি কোনো মানুষ রেগুলার কোন বিড়িখোরের সঙ্গে যদি সময় কাটায় 13 ঘন্টা 12 ঘন্টা, সে কি বিড়ি টানা শিখবে না? শিখবে। যেন বন্ধু নির্বাচন করতে গেলে 5টা বিষয় সতর্ক। 5 ধরনের লোক কখনো বন্ধু হতে পারে না। কয় ধরনের লোক? 5 ধরনের মানুষ। নাম্বার 1 হলো সেই লোকটা আপনার কখনো বন্ধু হতে পারে না যে মিথ্যাবাদী, যে মিথ্যুক। সে আপনাকে ধোঁকার মধ্যে ফেলে দেবে। মৃত্যু কখনো মুমিনের বন্ধু হতে পারে না। আর মিথ্যুক তো তারাই যারা টাটকা মুনাফিক। যারা কি?
টাটকা মুনাফিক, মুনাফিকের কাতারে আমরা নাম দেব না। আমার ভাইরা, নাম্বার 2 হলো সেই সমস্ত লোক তোমার বন্ধু হবে না যারা আহম্মক, মূর্খ মানুষ। মূর্খ মানুষ মানে এটা নয় যে লিখতে পারে না, পড়তে পারে না, এটা নাম মূর্খ নয়। অনেক লোক আছে যারা লিখতে পড়তে পারে না কিন্তু তাদের দ্বীনের জ্ঞান আছে। আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আছে। কিন্তু কিছু মূর্খ লোক আছে, কোন ধরনের আহম্মক গুলো, যারা দ্বীন বোঝে না। ওই সমস্ত লোককে বন্ধু বানানো যাবে না। নাম্বার 3 হলো কৃপণ। বিপদে যখন পড়ে যাবেন কৃপণ কোনো কাজে আসবে না। কৃপণতা হলো শয়তানের কাজ। কার কাজ বলেন? শয়তানের কাজ। এই কৃপণতার বিষয়ে আল্লাহ রাসূল খুব সতর্ক করতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। আবার বিলাসিতাও করা যাবে না, অপচয় করা যাবে না। নাম্বার 4 হলো ওই সমস্ত কাপুরুষ যারা ভীতু, যারা কোনো কিছু পেলে দেখলেই ভয় পেয়ে যায়। বিশাল বড় বডি, 6 ফুট মানুষ, বিশাল বডি, 80 কেজি ওজন, সাইকেলের চাকা বাস্ট, হার্ট স্ট্রোক। আছে না নাই? আছে না নাই? আছে। এই সমস্ত লোক কখনো বন্ধু হতে পারে না। ওই সমস্ত লোকটার প্রকৃত বন্ধু হতে পারে যখন কোন অন্যায় দেখবে বুকটাকে উঁচু করে ওই সে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। ঠিক কিনা বলেন? ইমানদারদের স্বভাব হবে এমন ধরনের। নাম্বার 5 হলো ওই সমস্ত লোকগুলো একজন মুমিনের বন্ধু হতে পারে না যে লোকগুলো ফাসিক, পাপিষ্ঠ, পাপের সঙ্গে সম্পর্ক যাদের আছে। এই সমস্ত লোক অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। কিন্তু আজকে সমাজে চলতে গেলে সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে লোকটা যত বড় বেয়াদব তার পথটা তত বড় উঁচুতে থাকে। ভালো লোকের স্থান আজকে সমাজে নাই। আমার ভাইয়েরা, সমাজে না থাকুক, আমি আল্লাহর কাছে যেন দামি বান্দা হিসেবে কবুল হতে পারি। আমাকে এমন চিন্তা চেতনা নেই, আমাকে আপনাকে চলতে হবে। আর সে আদবটাকে ঠিক রাখার জন্য আমি মানুষ, আমার সৌন্দর্যকে ঠিক রাখার জন্য আমাকে সবার আগে পড়তে হবে কোরআন। নাম্বার 2 হলো আজান যখন হবে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে কোথায়? মসজিদে। নামাজ ছেড়ে দেওয়া যাবে। সেই নামাজটা পড়বো আমরা আস্তে আস্তে, না তাড়াতাড়ি? বলেন 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 বলেন। তাড়াহুড়ো না, আস্তে আস্তে ধীরস্থিরতার সঙ্গে নামাজটা পড়তে হবে। নামাজে যার মজা, যে নামাজে যত বেশি মজা পাবে তার ইমানের মজা তত বেশি পাবে। নামাজের মধ্যে কোনো বিরক্ত হওয়া যাবে। কিছু কিছু মুসল্লি আছে, ইমাম যদি নামাজ লম্বা করে মুসল্লির মন খারাপ। আছে না নেই? ইমাম যদি লম্বা করে নামাজ, পিছন দিক থেকে কিছু মুসল্লি আছে মনে মনে চিন্তা করে হুজুরের তো কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমার কি কাম নাই নাকি? বোঝেন নাই? এরকম একটা গলা খাকার দিয়ে দেয়। ইমাম মনে মনে কয় কে গলা খাকার দিল রে? আপনি যেরকম করছেন নামাজ আপনার নষ্ট হয়ে যাবে, নামাজ আপনার কবুল হবে না। গত 2019 সালে হজে গিয়েছিলাম, সর্বশেষ হজ, করোনার আগের হজ আমি গিয়েছিলাম। আব্দুর রহমান হুযাইফি মদিনার ইমাম, 90 বছরের বুড়া মানুষ, নামাজে দাঁড়িয়েছেন। নামাজের ইমামতি তিনি করছিলেন। ফজর নামাজ আমার মাকে নিয়ে গিয়েছি, আমার আব্বাকে নিয়ে গিয়েছি। আমার মা মেয়েদের মধ্যে, আমার ওয়াইফও গিয়েছিলেন, তিনিও মেয়েদের মধ্যে আছেন। আব্বা আমি এই 4 জন মিলে ওই ইমামের পিছনে যখন নামাজ পড়ছিলাম, ইমামের বয়স 90 বছর, আমাদের বয়স আর কতই হবে। নামাজে দাঁড়ায় গেলাম, এমন সুন্দর সুমধুর তেলাওয়াত, আয়াতগুলো একটু একটু বুঝি, ভালোই বুঝি, বোঝার চেষ্টা করি। আমার বন্ধুগণ, যখন আমি শুনতেছিলাম তখন তন্ময় চিত্তে ভাবলাম এই হুযাইফের তেলাওয়াত যত না সুন্দর, আমার নবীর তেলাওয়াত আরো কত না সুন্দর ছিল রে। মজা পাওয়ার দরকার আছে না নাই বলেন? সেই দিন 2 রাকাত নামাজ শেষ করতে সময় লেগেছিল মাত্র 29 মিনিট। কত মিনিট? 29 মিনিট সময় লেগেছে। ফজরের 2 রাকাত নামাজ পড়তে যদি 29 মিনিট সময় লাগে, আমার দেশের কোন ইমামের কোন মসজিদে চাকরি থাকবে না। আস্তে কনকে থাকবে। নামাজ শেষে বলবে হুজুর টানটপলা বাঁধেন, আপনার তো কোনো কাম টাম নেই, আপনি যান। এইরকম করা যাবে না। সবচেয়ে বড় কাজ হলো ধৈর্য। নামাজ আমরা পড়বো, ভাববো আমার সামনে কে দাঁড়িয়েছেন, আমার সামনে কে আছেন, আল্লাহ চেনা করে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজের মনোযোগিতা বাড়াতে হবে। তবে হ্যাঁ, নামাজ পড়তে নিয়ে মাঝে মাঝে আমাদেরকে প্রায় প্রশ্ন করেন, হুজুর খুব টেনশনে থাকে। কি টেনশন? হুজুর নামাজে দাঁড়াই, নামাজ কবুল হয় কিনা জানি না, নামাজের মধ্যে দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয়। হয় না? বলেন তো হয় না? সব চিন্তা চলে আসে অনেক সময় নামাজের ভিতরে। খুব লোড হলে পরে হয়তো কোনো মামলা,
হয়তো কোনো পারিবারিক টেনশন খুব মারাত্মক আকার ধারণ করেছে, নামাজের মধ্যে হঠাৎ করে চিন্তা আসতে পারে হুজুর নামাজ কবুল হবে কিনা। খুব কঠিন প্রশ্ন। এমন প্রশ্ন একজন সাহাবীর মধ্যে মনে হয়ে গেল। নবীজি সেই সময় নাই, আলীকে প্রশ্ন করছেন, ভাই আলী, নামাজের মধ্যে আমার দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে নাকি? হযরত আলী শক্ত ফতোয়া দিলেন, কেমন করে নামাজ হয় তোমার? নামাজ হবে না। সাহাবী হতাশ হয়ে বাড়ির দিকে ফিরে গেলেন। বাড়িতে ফেরার পর আমার নবীজি জানতে পারলেন আলী এই ফতোয়াটা দিয়েছে। রাসূল সঙ্গে সঙ্গে আলীর সামনে গিয়ে দাঁড়ালেন, আলী, তোমার সামনে কি এসেছিল, কি প্রশ্ন উত্তর দিয়েছে? এই উত্তরটা দিয়েছি। আমার নবীজি মুস্কে হাসি মেরে বলেন, আলী, আমি তোমাকে এই মুহূর্তে একটা দায়িত্ব দেব। কি দায়িত্ব? ওযু বানাও, নামাজে দাঁড়াও, 2 রাকাত নফল নামাজে দাঁড়াও। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর উপহার দেব। হযরত আলী দারুণ খুশি, কারণ বিশ্বনবী চাদরটা দিবেন, কত আনন্দ আমার। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়া হযরত আলী সূরা পড়তেছেন আর মনে মনে চিন্তা করে, আরে রাসূল জামাকে চাদরটা দিতে চাইলেন, এই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর। মন চলে গেছে চাদরে। সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার সঙ্গে সঙ্গে আমার নবীজি পাশে দাঁড়ানো, নবীজির চোখে আলীর চোখ পড়ে, আলীর চোখে নবীর চোখ পড়ে, দুইজনে মুস্কে মুস্কে হাসেন। রাসূল বলছেন, আলী রে, মুস্কে মুস্কে হাসো কেন? হুজুর, আপনি সেই কারণে, আমিও সেই কারণে। মন গেছে চাদরে। মন গেছে কোথায়? চাদরে। রাসূল বলেন, আলী, তোমার মতো একজন দামি সাহাবী, তুমি আমার ডানে থাকো, বামে থাকো, সামনে থাকো, পিছনে থাকো, তুমি হলে আসাদুল্লাহিল গালিব, যে যুদ্ধে যাও সেই যুদ্ধে বিজয় হয়ে যায়। তুমি তো সেই যোদ্ধা। তোমার হাতের ভিতরে খায়বার দুর্গের ফটক পর্যন্ত চলে আসে, শত শত মনোজন, সেই দরজা তুমি বানায় সেটাকে ঢাল বানাও। সে আলীর যদি নামাজের দশাটা এমন হয়, আলী, আমার সেই বেদিন সাহাবী জিজ্ঞাসা করেছে, তুমি তাকে মানা করেছো কেন? নামাজ হবে না। নামাজ হবে, সিজদা দিবা, নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। আমরা এমনটা বুঝবো না। আলীর বুঝি নামাজে মনোযোগ ছিল না? অবশ্যই মনোযোগ ছিল। হযরত আলী যখন নামাজে দাঁড়াতেন খুব মনোযোগ দিয়ে নামাজ পড়তেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন আলী, পায়ের মধ্যে তীর ঢুকেছে, তীরটা চোকা, আগাটা হচ্ছে চোকা। যখন ঢুকেছে শুরু চিকন তীর, যখন তার পায়ের মধ্যে ঢুকেছে, তীরটা আটকে গেছে, তীরটা কেউ বের করতে পারে না, হাত দিতেই পারে না। চিৎকার মেরে মেরে ওঠেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমার আলীর কষ্টের সেই তীর তোমরা পা থেকে স্বাভাবিক অবস্থায় বের করতে পারবা না, তবে আমার আলী যখন নামাজে দাঁড়াবে, আমি জানি আমার আলীর নামাজের মনোযোগটা কেমন। নামাজে যখন আমার আলী দাঁড়াবে, সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। হযরত আলী যথারীতি নামাজে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম নবীজির পরামর্শ নিয়ে পিছন দিক থেকে গিয়ে তার পা থেকে টান মেরে তীরটা বের করে আনতে চাচ্ছিল। টান মেরে মেরে যখন তীরটা বের করে আনতেছে, কিতাবে এসেছে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। সেই তীরটা টান মেরে বের করলেন, আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করেছেন আলী। নামাজ শেষ করার পর পায়ের দিকে তাকায় দেখেন সেই বিদ্যনা, সেই বিদ্যদায়ক সেই তীরটা নাই, যন্ত্রণার তীরটা নাই। নামাজ শেষ আনতে বলছেন, ভাইরা, সেই যন্ত্রণার তীরটা আমার পা থেকে কে সরায় নিল? তো বলা হলো, নামাজের মধ্যে আমার সরায় নিয়েছে। আলী বলেন, তোমরা আমার পা থেকে কখন তীরটা বের করেছো? আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। الذين هم في صلاتهم خاشعون। খুশুর সঙ্গে আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। সেজদায় গিয়ে কম সময় না বেশি সময়? সেজদা থেকে উঠে যখন বসবো আমরা, সে সময় কম সময় না বেশি সময়? আমার নবীজি রুকুতে যতক্ষণ থাকতেন, রুকু থেকে উঠে দাঁড়ায় ততক্ষণ থাকতেন, সেজদায় যতক্ষণ থাকতেন, দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে বসে থাকতেন। এমনি চুপ থাকতেন না, বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। রাদিয়াল্লাহু আনহু পড়েছেন, তার পিছনে সমস্ত নাগরিকরা নামাজ পড়েছে। হযরত ওমর ফারুক এমন একজন শাসক ছিলেন, তিনি শাসন করেছেন কি দিয়া বলেন? আসতে বলবেন না, কি দিয়ে শাসন করেছেন? কোরআন দিয়ে শাসন করেছেন বলেই তো সমাজে শান্তি প্রতিষ্ঠা পেয়েছিল। এমন একজন শাসক তিনি ছিলেন, তার শাসনকালে তিনি একাকী চলাফেরা করতেন, তার সামনে পিছনে কেউ থাকা লাগতো না, কারণ তিনি ভয় করতেন কাকে? আসতে বলবেন না, কাকে ভয় করতেন? আল্লাহকে ভয় করতেন। প্রত্যেকটি জনগণ
স্বাধীন চেতা হয়ে চলাফেরা করত, মুক্ত চিন্তা করে কথা বলার সুযোগ পেত। গণতান্ত্রিক যত প্রক্রিয়া ওমর ফারুক সব ক্লিয়ার করেছেন। জুমার খুতবা দিচ্ছেন একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কিসের খুতবা বলেন? জুমার খুতবা। জুমার খুতবা যিনি রাসূল ওমর ফারুক দিচ্ছিলেন, লম্বা জুব্বা পরে তিনি জুমার খুতবা দিচ্ছিলেন। সামনে একজন মুসল্লির সামনে থেকে দাঁড়ায় গেল, দাঁড়ায় গিয়ে বলছে, ওমর খুতবাটা বন্ধ করে ফেলো। কেন বন্ধ করব? একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি খুতবা শুনবো না। কি হয়েছে বলুন? প্রশ্ন হচ্ছে, আমিরুল মুমিনিন, আপনি আমাদের নেতা, কিন্তু আমি আপনার মধ্যে একটা ভুল লক্ষ্য করছি। কি ভুল? আপনার পরনের যে জুব্বাটা, এত লম্বা জুব্বা, এত কাপড় তো আপনি পান নাই, আপনার অংশে আপনি এতটুকু কাপড় পান নাই। কি হয়েছে আপনার? এতগুলো কাপড় আপনি কোথা থেকে পেলেন? এই কাপড় উৎসটা কি? এটা না বলা পর্যন্ত আমি আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক চুপ মেরে থাকলেন, মুস্কি মুস্কি হাসি মারলেন। ওমর ফারুক ইচ্ছা করলে পরে তরবারিতে গর্দানটা উড়ায় দিতে পারতেন, কোনো জবাব দিচ্ছেন না তিনি। চুপ মেরে তিনি কথাগুলো শুনলেন। সামনে থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলছে, প্রশ্নকারী, তুমি যে প্রশ্নটা করেছো আমার বাবাকে লক্ষ্য করে, সেই জবাবটা আমি তার সন্তান হয়ে দিয়ে দেব। আমার বাবা লম্বা মানুষ, আমার বাবার জন্য কাপড় বেশি লাগবে। আমার বাবা যে কাপড়টা পেয়েছেন ওই কাপড় দিয়ে তার যুদ্ধ হয় না। আমি আমার আব্বাকে ডাক দিয়ে বললাম, বাবা তোমার অংশ দিয়ে যেহেতু তোমার জুব্বাটা হচ্ছে না, আমি যে অংশটুকু পেয়েছি সেই অংশটুকু আমি তোমাকে দিয়ে দিলাম, আমারটা জোড়া দিয়ে তুমি তোমার জুব্বাটা বানায় না। এই জবাব শোনার সঙ্গে সঙ্গে ওই প্রশ্নকারী মুসল্লি মাথাটা নিচু করে তরবারিটা গুটায় নিয়ে আস্তে করে বসে গেল। আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এবার বলছেন, ও প্রশ্নকারী মুসল্লি, তুমি এবার দাঁড়িয়ে যাও। এমনটা না হলে এমনটা হতো, আমার ক্ষমতা বলে কিছু কাপড় বেশি নিয়ে আমি যুদ্ধ বানাইছি, তুমি কি করতা? তরবারে নাঙ্গা করে উঁচু করে ধরে বলে, এই তরবারে দিয়ে তোমার কাল্লাটা আমি উড়াইয়া দিতাম। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হযরত ওমর মাথা নিচু করে চোখের পানি মুছতে মুছতে বলছেন, আল্লাহ আমি নিজেকে ধন্য মনে করছি, আমার ব্যাপারে আমার জনগণ এতটুকু সচেতন। জোরে করে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটা কিসের জন্য হয়েছে? আস্তে বলুন না, কিসের জন্য হয়েছে? কোরআনটা শুধু তেলাওয়াত হয়েছে না, সেখানে শাসনও হয়েছে। আমরা শুধু তেলাওয়াত করতে চাই না, শাসনও দেখতে চাই। কি দেখতে চাই? শাসন দেখতে চাই। কোরআনের বিধানটা আমরা পেতে চাই সমাজে। এই শাসন চালু করতে নিয়ে যত ত্যাগ, যত কুরবানি, যত হামলা মামলা যদি আসে, আপত্তি আছে নাকি? আসতে বলেন, আপত্তি আছে নাকি? যদি আপত্তি না থাকে, আমার আল্লাহর জান্নাত দিতেও কোনো আপত্তি নাই। আর যদি আপনি বলেন তোমরা যা করো করো, নামাজ থাকটুক পড়বো, রোজা রাখবো, আল্লাহ জান্নাত না দিয়ে যাবে কই? আল্লাহ ঠেকা বসছে। সাহাবায়ে কেরাম জীবন দিলেন, রক্ত দিলেন, জানমাল কুরবান দিলেন, তিনিও জান্নাত পাবেন, আপনিও জান্নাত পাবেন। না না, জান্নাত পেতে হলে অবশ্যই পরীক্ষায় পাস করার দরকার আছে না নাই? অবশ্যই পাস করার দরকার আছে, পরীক্ষায় পাস করতে হবে। সাহাবায়ে কেরাম পরীক্ষায় পাস করেছেন। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো যাকাত তোমরা আদায় করো। নাম্বার 4 হলো ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দিয়ে দাও। আল্লাহর তো অভাব নাই যে তার কাছে উত্তম ঋণ লাগবে। এই ঋণটা কেমন ঋণ? আল্লাহকে তোমরা আল্লাহর পথে তোমরা কিছু দান করো, আল্লাহকে তোমরা খুশি করার জন্য কিছু অর্থ দিয়ে দাও, তোমাদের সম্পদ দিয়ে দাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতের বিনিময়ে তা ফেরত দিয়ে দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো, নাম্বার 4 হলো ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যতটুকু পারো নিজের জন্য আখিরাতের পাথেয় কিছু তোমরা পাঠায় দাও, আগে মরার আগে তোমরা পাঠায় দাও। অবশ্যই এটার জন্য পুরস্কার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 5 হলো ওয়াস্তাগফিরুল্লাহ, ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা মাফ চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। সমস্ত মুসল্লি ঈদের দিন ঈদগাহে হাজির হয়ে গেছে, ওমর ফারুকের ঈদগাহে যাওয়া হচ্ছে না।
তিনি বাড়ির মধ্যে সেজদায় পড়ে 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 ডুকরে ডুকরে কাঁদতেছেন। বলা হলো, ওমরে ফারুক তুমি কাঁদো কেন? তোমার জন্য নামাজ পড়ে আছে, নামাজটা বন্ধ হয়ে আছে। হযরত ওমর বলছেন, শোনো, তোমরা হয়তো আল্লাহর কাছে গুনাহ মাফ করে নিতে পেরেছো, কিন্তু আমি ওমর এই পর্যন্ত কোনো সিগন্যাল পাইনি যে আল্লাহ পাক আমাকে মাফ করেছেন। অথচ ওমর ফারুকের মতো মানুষ দুনিয়ায় বসে তিনি জান্নাতের সংবাদ পেয়েছেন। মাঝে মাঝে তিনি আল্লাহকে বলতেন, আল্লাহ মানুষ না বানায় যদি অন্য কিছু বানায় দিতা। পাগলের মতো তিনি আল্লাহকে বলতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমাকে মানুষ না বানায় যদি পাখি বানাতা, আমি মৃত্যুর মধ্যে দিয়ে আমার সব কিছু শেষ হয়ে যেত। ওসমান রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কত বন্ধু বান্ধব পাওয়া যায়, সামনে এমন একটা দিন আছে কবর, সেই জায়গায় কোনো বন্ধু নাই কে ছাড়া। আসতে বলুন না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। আমার ভাইয়েরা, এই টেন্ডেন্সি, এই মানসিকতা নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। কাল সকাল হবে কিনা জানি না, কিছুক্ষণ পর বাঁচবো কিনা জানি না, কাল দুপুরবেলা আমি বাঁচবো কিনা জানি না। এই টেন্ডেন্সি মানসিকতা নিয়ে যদি আমরা চলি, অবশ্যই আমরা ভালো হয়ে যাব, অবশ্যই আমরা সজাগ হয়ে যাব। এই দুনিয়াটা খেল তামাশার জায়গা নয়, কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 1, নিজে কোরআন শিখবো, সন্তানকে শিখাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজকেও ছেড়ে দেব নাকি? নামাজকেও ছেড়ে দেব, এবং সেই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হওয়ার দরকার আছে না নাই? যতক্ষণ পর্যন্ত নামাজ না কায়েম হবে, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। আমরা থামবো না, আমরা এগিয়ে যাব সামনের দিকে। জোরে বলি ইনশাআল্লাহ। ওমর ফারুকের মতো মানুষ। 12টা পার হয়ে গেল, কি করি? জি সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। আমার পক্ষে একজন আছে, খুব সুন্দর। ফজর পড়বো না আমরা? ফজর পড়বেন কার? হাত তুলে দেখান তো। জোরে বলি আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আসুন, রাত অনেক হয়েছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার জন্য আমি সবার কাছে দোয়া চাই। মাদ্রাসার জন্য দোয়া করবেন না? মাদ্রাসার সন্তান দিবেন, রাজি আছি? আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বসুন, যে যেখানে আছেন। অনেক রাত হয়েছে, আমি আজকে আসতে একটু দেরি করেছি, বিলম্ব হয়েছে। 9:30 9টার মধ্যে উঠলে ভালো হতো। বেশি রাতে একটা ক্লান্তির ছাপ চলে আসে, এবং অনেক দূর থেকে, অনেক দূর দূরান্ত থেকে আজকে মাহফিলে এসেছেন। সিরাজগঞ্জ সদর থেকে অনেকে আসছে, অনেক দূর না? সদর থেকে আসছে, অনেক দূর থেকে, তালাশ থেকে এসেছেন অনেকে। তা আল্লাহ তুমি সবার এই আশাকে বরকতময় করে দাও, বাড়ি যাওয়া পর্যন্ত নিরাপদ করে দাও। আল্লাহ তুমি সবার জান মালের নিরাপত্তা তুমি আল্লাহ দিয়ে দাও। আমরা নিরাপত্তা চাবো কার কাছে? আল্লাহর কাছে আমরা নিরাপত্তা চাবো। সম্মানিত ভাইরা, যতটুকু হয়েছে আজকে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সূরাতুল মুজাম্মিলের শেষ আয়াতের অংশের 5টা কাজ আমরা করব। ক্ষমা চাইবো কার কাছে? আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ করার যোগ্যতা আছে যার, মাফ চাওয়ার যোগ্যতাও আছে তার। মাফ চাইবো, মাফ করে দিবেন কে? বলবো আল্লাহ তুমি না মাফ করলে আমরা যাবো কার কাছে? যার কোনো জায়গা আছে? তোমাকে ডাকার বহু লোক আছে, কিন্তু আমার তো ডাকার জায়গা নাই তুমি ছাড়া। তুমি আল্লাহ আমার ডাকে সাড়া দাও, আমাকে মাফ করে দাও। এরকম করে আমরা আল্লাহর কাছে আরজি রাখবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা, আরো জোরে সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার করে বলি আল্লাহ, আমার জীবনে সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। নামাজের মতো করে আমরা বসি, নামাজের সুরতে আমরা বসে যাই।
আমরা সোজা এখন চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন। মা বোন ঢিলা ঢালা কাপড় চোপড় পরবেন। পুরুষ ভাইরা যারা আছেন, যে কাপড় চোপড় হবে সে কাপড় চোপড় গুলো হবে কি টাইট না ঢিলা? ইসলামে নির্দিষ্ট কোনো ড্রেস কোড নাই, বলা নাই যে এই ড্রেসটাই তোমাকে পরতে হবে। এটা ভুল কথা। ইসলামের কোনো ড্রেস কোড এরকম কাটিং পড়তে হবে এমন কোন সিস্টেম ইসলামে নাই। তবে সেই পোশাক তোমার পড়তে যেও না যেটা অন্য ধর্মের ধর্মীয় পোশাক। ওই পোশাক পড়তে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া ঢিলে ঢালা কাপড় চোপড় পরুন। এই ফতুয়া দিতে যাবেন না যে যাদের কাটা পাঞ্জাবি এর তাকওয়া কম, গোল জুব্বা এটা তাকওয়া বেশি। এগুলো ভুল কথা। তাকওয়া হ্যাঁ হোনা এই জায়গায়। তাকওয়া কোথায়? এই জায়গায়। পোশাকে তাকওয়া নেই। অনেক পোশাক ছাড়া সিম্পল পোশাকে থাকে, হয়তো বাহ্যিক বেশভূষা তেমন ভালো নাই, অথচ তারা জগতের শ্রেষ্ঠ হয়ে বসে আছে। আছে না নাই? আছে। এই জন্য আমরা এগুলোর দিকে তাকাবো না। টুপি দেখে সালাম দেয় এরকম লোক আছে না নেই? টুপি দেখে সালাম দেয়। পাঁচ কল্লি বলে এই টুপি ছাড়া পৃথিবীর সব টুপি হারাম। আছে না বলুন? এই সংকীর্ণতাগুলো আমাদের দূর করতে হবে। টুপির দিকে তাকায় আমরা সালাম দেব না, এটা অত্যন্ত সংকীর্ণতার পরিচয়। দাড়ি, একটা কলেজ ইউনিভার্সিটির ছেলের মুখে দাড়ি হয়তো একটু ছোট, সে রাখার চেষ্টা করছে, ধীরে ধীরে বড় করবে, বলে ফেলে ফাসেক মার খাবো। আসলে না বলতে আসে না, একদম ফতোয়া দিয়ে সবকিছু। অথচ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়েও জঘন্য। এই জাতীয় ফিতনার কাজ আমরা করতে যাব না। ফতোয়ার দিকে নয়, আমরা ভ্রাতৃত্বের দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। ফতোয়া দিতে নিয়ে একই গ্রামে 2 মসজিদ আছে না নেই? আছে না নেই? মোনাজাতকে কেন্দ্র করে 3 মসজিদ আছে না নেই? আছে। তাহলে আপনার ফতুয়ার কারণে যদি ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়, মুহাব্বত নষ্ট হয়ে যায়, এটা চরম ক্ষতি ইসলামের জন্য, দ্বীনের জন্য। আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক কাতারে শামিল হব, এক কথার উপর, সেটা হলো এই জমিনে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন আমরা করব। নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সব প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজ থাকবে যেখানে, সুদ থাকবে না সেখানে। নামাজ থাকবে যেখানে, যাকাত থাকবে সেখানে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক রাত হয়েছে, 12টা বাজে। হ্যাঁ, একটা গজল গান হুজুর শুনবেন? এখন আমাদের আগ্রহ আছে। এই মাইকটা কোথাকার মাইক? লোকাল। আচ্ছা, একটু চেষ্টা করবেন না। ভালো ভালো, কিন্তু তারা খুব একটা করতে পারছিলেন না, খুব কষ্ট পাচ্ছিলাম। তো যাই হোক, যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা খেয়াল রাখবেন যে একটা মাহফিলের মূল প্রাণ হচ্ছে মাইক। এই বিষয়টা খেয়াল করবেন যেন সবার কানে যেন সুন্দর মিষ্টি আওয়াজ যেন যায়। আমি তো শুধু মুখ দিয়ে ছেড়ে দিই, ওয়াজ করে তো মাইক এই সাপ্লাই দিলে, এটা একটু খেয়াল করার চেষ্টা করবেন। তো অনেক রাত হয়েছে, শুনতেও চাচ্ছেন, মানা করি কেমনে? একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। যত আসুক বাধা, যত আসুক বিপদ, ভেঙে পড়ে না, ভেঙে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। সামনে থাকলো হাজার পাহাড় তার, দুশ্মন হলো না হইবে সুমার। সামনে থাকলো হাজার পাহাড় তার, দুশ্মন হলো না হইবে সুমার। তবুও সে চলতে থাকে, তবুও সে সামনে চলে, থমকে দাঁড়ায় না, থমকে দাঁড়ায় না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। জি।
আমি চেষ্টা করলাম একটু ওয়াজের সঙ্গে মিলাই নিয়ে এই গজলটা বলে ফেললাম। আমার কি বসে থাকবো? মুজাহিদ বসে থাকে? মুমিন চুপ থাকে? মুমিন থমকে যায়? মুমিন ঘাবড়ে যায়? আমরা সজাগ দৃষ্টি নিয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক বুড়ো মানুষ, অনেক বৃদ্ধ মানুষ ঠান্ডার মধ্যে বসে আছেন। ওই যে ডান দিকে আমি একটু নজর দিচ্ছি, একদম সব পেকে গেছে, বয়স্ক মানুষ বসে আছেন। সব দিকে তাকিয়ে আর সময় না বাড়িয়ে আসুন, এক্ষুনি আমরা দোয়ায় যাব। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দোয়াটা আপনি করে দেন। জি, মোহতারাম সাহেব কোথায়? আচ্ছা জি, আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা হালকা শীত, এই ঠান্ডার ভিতরে ঠান্ডা মাটিতে বসে হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটি আয়াতের অংশ সামনে রেখে কিছু কাজ তুমি আল্লাহ বান্দাকে করার অর্ডার দিয়েছো, দুটো পুরস্কার ঘোষণা করে দিয়েছো। এই ছোট্ট একটা আয়াতের অংশকে সামনে রেখে কিছু আলোচনা করলাম। দুটি হাত ভিক্ষুকের মতো পেতে আছে আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মা যার চলে গেছে, সে তো বুঝতে পারে বাপ মার কত মর্যাদা রে। আব্বা আম্মার জন্য তুমি আল্লাহ পৃথক দোয়া শিখিয়ে দিয়েছো। সবাই চক্ষু বন্ধ করুন, মন থেকে দিল থেকে হাতটা একটু উঁচু করে আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কি আমাদের এই কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানাইয়া দিও। ও আল্লাহ, তোমার বান্দাগুলো যা যা চায়, কারো চাওয়া তুমি আল্লাহ ফিরাইয়া দিও না। যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও, রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দিও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ তাআলা হাট পাঙ্গাসের বাজারে যত ব্যবসায়ী, সবার ব্যবসায়ী তুমি আল্লাহ বরকত দিয়ে দিও। সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি আল্লাহ হেফাজত রেখো। মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্র ছাত্রী সবাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই দুনিয়া ছেড়ে কোন দিন চলে যাবো জানি না, মরবো কোন দিন কেউ তো বলতে পারি না। তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, এমন ভাবে নিও না যেইভাবে নিলে তোমার কাছে আমরা ধোয়া খেয়ে যাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের হিসাবটা তুমি আল্লাহ জটিল করো না, আমাদের হিসাবটাকে তুমি আল্লাহ কঠিন বানাইয়া দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا। আল্লাহ মেয়েদেরকে আয়াতের নিরিখে কঠোর পর্দা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। মাদেরকে দিন বোঝার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, কোরআন বোঝার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না। কত লোকের জানাজায় হাজির হলাম, আমার জানাজায় একদিন মানুষ হাজির হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে আব্দুল্লাহ আমিন নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও আল্লাহ, এইরকম করে একদিন ঘোষণা হবে আসগর আলী নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শহীদুল ইসলাম নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রশিদুল ইসলাম নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মাদ্রাসার মুহতামিম সাহেব নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও আল্লাহ, যেন
জানাজার মধ্য দিয়ে পৃথিবীর সব স্মৃতিকে শেষ করে দেওয়া হবে, আমাকে টেনে হেঁচে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, আমাকে দাফন করে দেওয়া হবে রে। দুনিয়ার সকল সম্পর্ক ছিন্ন হয়ে গেল, বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই, তুমি ছাড়া কোনো ওলি আমার নাই রে আল্লাহ। আল্লাহ আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, কত মাজলুম কত কষ্টে দিনগুলো পার করছে, তোমার গায়েবের সাহায্য নাযিল করো। মাজলুমদের ফরিয়াদ তুমি আল্লাহ প্রত্যাখ্যান করো না। আয় আল্লাহ তাআলা, আমাকে কবরে দেওয়ার জন্য, কবরে রাখার জন্য আমার লাশটা বহন করবে খাটিয়ায়, সব ধরে এসরে নিয়ে আমাকে কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, কবরের পোকামাকড় গুলো সামনে দাঁড়াবে, পোকামাকড় গুলো আমার গায়ে পোকা দিয়া সব গোশত হাড় মাংস গুলো খেয়ে শেষ করে ফেলবে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, মাথার চুলগুলো থাকবে না, কত শ্যাম্পু দিলাম সব খসে খসে পড়বে, বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই। ও আল্লাহ, আমাদের সকলকে তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে নিও। আল্লাহ, তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছে, গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দুর্দিন যাচ্ছে আল্লাহ, এই সংকট লগ্নে মুসলমানদের জন্য একটা অমল তুমি আল্লাহ পাঠাইয়া দিও। আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না আল্লাহ, মরতে যখন হবে শহীদ মত কপালে জুটাই দিও আল্লাহ। মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও, যারা যারা দান করেছে সবার দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.